বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে আবারও বিক্ষোভ মিছিলে নেমেছে 7 কলেজের শিক্ষার্থীরা। সরাসরি ঢাকা কলেজ থেকে এই মিছিলটি বের হয়েছে এবং সেই মিছিল থেকেই আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি বাংলা নিউজের এই সরাসরি সম্প্রচারে। আমরা এই মুহূর্তে দেখছি শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে বের হয়ে তারা এখানে মিছিলটি কিছু সময়ের জন্য এখানে রেখেছে এবং সেই মিছিল নিয়ে কিন্তু মূলত শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে যাবে। সেই সায়েন্স ল্যাব মোড় ঘুরে ধীরে ধীরে এগিয়ে যাবে আবারও শিক্ষার্থীরা নীলক্ষেতের দিকে। সেই নীলক্ষেতের পরে শিক্ষার্থীরা এগিয়ে যাবে আজিমপুর বাস স্ট্যান্ডের মোড়ের দিকে। সেই আজিমপুর বাস স্ট্যান্ড মোড় ঘুরে আবারও শিক্ষার্থীরা ফিরে আসবে এই ঢাকা কলেজ প্রাঙ্গণে। আমরা যতদূর আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত শিক্ষার্থীরা তাদের যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ জারির দাবিতে মূলত আজকে এই মিছিলটি করছে 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত 4 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলনে অধ্যাদেশ জারি নিয়ে কীভাবে পরিচালিত হবে সেটি স্পষ্ট করা হয়নি, এমনটি দাবি করছে শিক্ষার্থীরা। এবং 5 আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারির দাবি ছিল। পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত কাল ক্ষেপণের জন্যই শিক্ষার্থীরা এই মিছিলটি বের করেছে। পাশাপাশি আমরা দেখছি শিক্ষার্থীরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সায়েন্স ল্যাবের দিকে এবং ঢাকা কলেজ থেকে মূলত শিক্ষার্থীরা বের হয়েছে। এখানে 7 কলেজের শিক্ষার্থীরাই রয়েছেন। আমরা দেখছি শিক্ষার্থীরা তাদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা সেই দাবির স্লোগান কিন্তু তারা দিচ্ছে এবং সেই দাবি কিন্তু তারা সেই 1 দফা দাবি তারা কিন্তু বলছে। বন্ধ করো।
মুহূর্তে মিছিলটি এসে পৌঁছেছে এই সায়েন্স ল্যাব মোড়ে এবং এই সায়েন্স ল্যাব মোড় থেকে এই মিছিলটি ঘুরে চলে যাবে আজিমপুরের দিকে এবং আমরা দেখছি এখানে পুলিশের একটি শক্ত অবস্থান আমরা দেখছি পুলিশ সদস্যদের। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সায়েন্স ল্যাব এসেই শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীরা কি আছে? এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থীরা এসে এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে এবং পাশাপাশি আমরা দেখছি এখানে পুলিশের একটি ইউনিট কিন্তু পুলিশের একটি ফোর্স কিন্তু এখানে অবস্থান করছে। পুলিশ শিক্ষার্থীদের যে মিছিল সেই মিছিল থেকে পুলিশের কিন্তু একটি অবস্থান আমরা দেখছি এবং সেই পুলিশের অবস্থানকে ঘিরেই কিন্তু শিক্ষার্থীরা একটি স্লোগান দিয়েছে, এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষার্থীদের যে মিছিল সেই মিছিলটি সায়েন্স ল্যাব মোড়ে এসে ঘুরে যাচ্ছে ধীরে ধীরে। এবং আমরা দেখছি এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু শিক্ষার্থীরা এসে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদের অবস্থানে এই সায়েন্স ল্যাব মোড় কিন্তু অবরুদ্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ জারির দাবিতে স্লোগান দিচ্ছে। আমরা আপনাদেরকে সেটি সায়েন্স ল্যাব মোড় থেকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত শিক্ষার্থীরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ল্যাবে এসে মিছিলটির এই অবস্থানে আমরা দেখছি শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত তাদের যে বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে কিন্তু তারা এই মিছিলটি বের করেছে। আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত একটু কথা বলতাম। আপনাদের মিছিলকে কেন্দ্র করে পুলিশের যে অবস্থান আমরা দেখলাম এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে কোনো না কোনো বিষয় নিয়েই হচ্ছে রাজপথে নেমে যায়, সকলে আন্দোলন করে থাকেন যাতে সিচুয়েশন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই কারণেই আসলে পুলিশের কাজ করছে। এই আন্দোলনকে কেন্দ্র করে যেন কোনো তৃতীয় পক্ষ এসে রাষ্ট্রের কোনো ক্ষতি বা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি না করতে পারে, সেজন্যই আসলে পুলিশ প্রশাসন রাষ্ট্রের পক্ষ থেকে তারা আসলে তাদের দায়িত্ব পালন করছে। ঠিক আছে, এর বেশি কিছুই না। এই মুহূর্তে আমরা দেখছি একটি অ্যাম্বুলেন্স কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সের জন্যই কিন্তু জায়গা করে দেওয়া হচ্ছে। আমরা এই সায়েন্স ল্যাব মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানিয়ে রাখছি এই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবিতেই কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান করছে এবং আমরা যতদূর জানি এই মিছিলটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়ে এসেছে এবং এই বিক্ষোভ মিছিল তারা সায়েন্স ল্যাব থেকে অতিক্রম করে আজিমপুরের দিকে যাবেন, আজিমপুর বাস স্ট্যান্ডের দিকে যাবেন। তবে তার পূর্বে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা আরও কয়েকজনের কাছে একটু প্রশ্ন করব, আপনাদের এই বিক্ষোভ মিছিল কতটুকু সফল হবে বলে আপনি আশাবাদী?
এই পর্যন্ত আমরা যতবার সায়েন্স ল্যাব কিংবা নীলক্ষেত মোড়ে আন্দোলন করেছি, আমাদের প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের ধাপে ধাপে রাষ্ট্র আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। আমরা আশাবাদী যে আমাদের এই শেষ দাবিটুকু অধ্যাদেশের মাধ্যমে, যেটির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গতা পাবে এবং 7 কলেজ পূর্ণাঙ্গ পরিচয় পাবে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্ম হবে, সেটি যেন রাষ্ট্র পরিপূর্ণভাবে মেনে নেয়, সেটাই আমাদের প্রত্যাশা। আপনারা কি সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করবেন নাকি মিছিল নিয়ে সামনের দিকে যাবেন? আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করবো, এরপর মিছিল নিয়ে আবার ফিরে যাব। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে, আরো কয়েকজন শিক্ষার্থীর কাছে এসে প্রশ্ন রাখবো। আপু, একটু প্রশ্ন রাখতাম, আজকের এই মিছিল কতটুকু সফল হবে বলে আপনি আশা করেন? ইনশাআল্লাহ আমাদের এই একটু এই মুহূর্তে আমরা দেখছি এই মিছিলের যে পরিস্থিতি, সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান করছে এবং আমরা দেখছি এই সায়েন্স ল্যাব মোড়েই কিন্তু শিক্ষার্থীরা দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। সেই স্লোগানগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। জারির দাবিতে কিন্তু আমরা এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থীদের যে স্লোগান, শিক্ষার্থীদের সেই স্লোগান শেষ করে শিক্ষার্থীরা ধীরে ধীরে আজিমপুরের দিকে যে এগিয়ে যাওয়ার কথা সেটি কিন্তু নির্দেশনা দিয়েছে, শিক্ষার্থীদের ঘোষণা এসেছে। আমরা দেখছি এই সায়েন্স ল্যাব মোড় দীর্ঘ 5-7 মিনিট সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে এবং সেই অবস্থানের কারণে কিন্তু একটি যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা সেটি আপনাদেরকে জানিয়ে রাখছি। পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখছি শিক্ষার্থীরা ধীরে ধীরে সায়েন্স ল্যাব থেকে এগিয়ে যাচ্ছে আজিমপুরের দিকে। এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা যে বিক্ষোভ মিছিল আজ গ্রহণ করেছে, সেই বিক্ষোভ মিছিল থেকে এতক্ষণ সরাসরি সংযুক্ত ছিলাম আমি। সায়েন্স ল্যাব থেকে দেখানোর চেষ্টা করছিলাম এই মিছিলের পরিস্থিতি। পরবর্তীতে আবারও যুক্ত হব এই ঘটনা থেকে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।